আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আছি টাঙ্গাইলের মধুপুরের পীরগাছা রাবার বাগানে। যে যেখান থেকেই দেখছেন সবাইকে অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো রাবার বাগান ঘুরতে ঘুরতে এই বাগান সম্পর্কে কিছু তথ্য জেনে আসা যাক। টাঙ্গাইলের মধুপুরের পীরগাছার রাবার বাগানের কাঁচা সবুজ রঙের পাতা, সুউচ্চ বৃক্ষের সারি, ঠিক যেন স্কেল দিয়ে মেপে মেপে একই সমান্তরালে লাগানো গাছগুলো। যতদূর চোখ যায় শুধু গাছ আর গাছ, চারিদিকে সবুজের সমারোহ, দেখলেই মন ভরে যায়। গাছগুলোর নাম রাবার গাছ। মধুপুরের পীরগাছা রাবার বাগানের এই সৌন্দর্য অকৃত্রিম। দুই ধারে হাজারো গাছ আর এরই মাঝখানে সুবিশাল পথ। বাগানটির অন্যতম সৌন্দর্য হলো এটি এক এক ঋতুতে এক এক সাজে সজ্জিত হয়। শীতকালে গাছের সব পাতা ঝরে গিয়ে যেমন রিক্ত হয়, তেমনি বর্ষায় ফিরে পায় নতুন যৌবন। কিছু দূর এগিয়ে যেতেই চোখ পড়ে বাগানের অফিস। অফিসের পাশেই রয়েছে গেস্ট হাউস। চারিদিকে নানান রঙের ফুলের গাছ, তারই মাঝে একটি আধা পাকা ভবন। রঙিন চালের ছাউনিতে গেস্ট হাউসটি যেন প্রকৃতিরই একটি অংশ। বৃষ্টির দিনে মেলে বৃষ্টি বিলাসের সুযোগ। পীরগাছা রাবার বাগানে যাওয়ার জন্য প্রথমেই টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায় চলে আসুন। ঢাকার মহাখালী থেকে মধুপুর যাওয়ার সরাসরি বাস আছে। বাস ভেদে জনপ্রতি ভাড়া পড়বে 200 থেকে 300 টাকা। মধুপুর থেকে রাবার বাগানের দূরত্ব প্রায় 13 কিলোমিটার। সিএনজি বা অটোরিকশায় মধুপুর বাসস্ট্যান্ড থেকে রাবার বাগানে যাওয়া যায়। আর পুরো বাগান মোটরসাইকেলে ঘুরে দেখার জন্য জনপ্রতি 300 থেকে 600 টাকা খরচ হবে। এখন বলা যায় কোথায় থাকবেন। পীরগাছা রাবার বাগানের গেস্ট হাউসে অনুমতিক্রমে রাতে থাকতে পারবেন। এছাড়াও মধুপুর উপজেলার বাস স্ট্যান্ডের কাছে বেশ কিছু ভালো মানের আবাসিক হোটেলও আছে। মধুপুরে খাওয়ার জন্য রয়েছে বিভিন্ন মানের হোটেল ও রেস্টুরেন্ট। পীরগাছা রাবার বাগানে যাওয়ার পথে আরও কিছু রেস্তোরাঁ নজরে পড়বে। অবশ্যই মধুপুরের সুস্বাদু আনারস ও টাঙ্গাইলের বিখ্যাত পোড়াবাড়ির চমচমের স্বাদ নিতে ভুলবেন না। টাঙ্গাইল শহরের অন্যান্য দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে মধুপুর জাতীয় উদ্যান, 201 গম্বুজ মসজিদ, গুপ্ত বৃন্দাবন, এসিপি পার্ক, ধনবাড়ি, পাকুটিয়া এবং মহেরা জমিদার বাড়ি উল্লেখযোগ্য। ভ্রমণ সংক্রান্ত যে কোনো তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে। রৌদ্রোজ্জ্বল দিনে মধুপুর রাবার বাগানে সুউচ্চ গাছের সবুজ পাতার ফাঁক দিয়ে সোনালি রোদ উঁকি দিয়ে অকৃত্রিম সৌন্দর্যের ভরিয়ে তোলে চারপাশ। এছাড়া পীরগাছা রাবার বাগানের মাঝামাঝি ও শেষ প্রান্তে আছে গারো আদিবাসীদের বসতি এবং নানান রকম বন্যপ্রাণীর আবাস, মধুপুরের গড়। আর শেষ পর্যন্ত দেখতে দেখতে আমরা সেই বাগানের মাঝপথে এসে হাজির। এখানে এসে থামতেই আমাদের চোখে পড়ল বেশ কিছু বানর। ছোট বড় অনেক বানর রয়েছে এখানে। প্রকৃতির এই পশুগুলো যেন মানুষের বন্ধু, তা এখানে না আসলে কখনো বুঝতেই পারতাম না। সেই সাথে আজকে আমাকে ঘুরে দেখাচ্ছে আমাদের এই ভাইটি। বাগানের এই সৌন্দর্য দেখতে দেখতে এখানে এসে এই বানরগুলো যেন আরো বেশি মুগ্ধ করে দিল আমাদেরকে। তো বনের পশু বানর, তারা বাদাম ও কলা খেতে অনেক বেশি পছন্দ করে। তাই আমি
বেশ কিছু বাদাম নিয়ে তাদের কাছে যেতেই দেখুন কি হয়। তো শেষ পর্যন্ত আমিও আর নিস্তার পেলাম না, শেষ পর্যন্ত আমার কাঁধেই উঠে বসলো বানরটি। যে কোনো পর্যটন স্থান আমাদের দেশের সম্পদ। প্রকৃতি ও সৌন্দর্যের জন্য ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন, অন্যদেরকেও উৎসাহিত করুন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি আমাদের যত্নবান হওয়া উচিত। যাই হোক, শেষ পর্যন্ত বানরের কাছ থেকে বিদায় নিয়ে আমরা বাগানের আরেকটু ভিতরে প্রবেশ করলাম। যতই ভিতরের দিকে যাই ততই যেন বাগানের সৌন্দর্য দেখে মুগ্ধ হতে থাকি। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।